হে বন্ধুরা, আজকে আমরা গেছিলাম গাজলডোবায়। ভোরের আলো। আমাদের শিলিগুড়ির অদূরে এটি একটি খুব সুন্দর জায়গা। এখানে সূর্যোদয় দেখবার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে। এখানে মেন যেতে হয় ভোরের দিকে, প্রায় সূর্য ওঠার আগে। ওখানটা যদি পৌঁছানো যায় তাহলে ওখানে যে জলের পাড়ে দাঁড়িয়ে যে সূর্যোদয়টা দেখা যায় সেটা অসম্ভব একটা অপরূপ সুন্দর দৃশ্য। কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ বাড়ি থেকে অনেকটাই দূর এবং ফরেস্ট এরিয়া যেহেতু, তাই রাতের দিকে সেখানে হাতি বের হয়। এছাড়াও অন্যান্য বন্য প্রাণীও দেখা যায়। অনেক সময় এমনও খবর পাওয়া গেছে যে গাজলডোবা যাবার পথে রাস্তার ধারে বড় অজগর সাপ শুয়ে আছে। এরকমও অনেক খবর পাওয়া গেছে বা দেখা যায় অনেক নানা ধরনের নিউজ পোর্টালে। তাই সকালবেলার দিকটাতে যাওয়াটা ঠিক সম্ভব হয় না। আমরা আজকে একটু বেলা করেই বেরিয়েছিলাম। মোটামুটি 11টা, সাড়ে 11টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম গাজলডোবা যাওয়ার উদ্দেশ্যে। এবং তারপর আমরা ওখানে পৌঁছতে মিনিমাম ঘন্টাখানেক আমাদের লাগে। 12টার সময় সেখানে পৌঁছই। আজকে জানি না কেন অন্য দিনের তুলনায় ভিড়টা অনেকটাই কম ছিল। লোকজন সেরকম ছিলও না, এরিয়াটাও ফাঁকা ছিল। তাই ঘুরেও অনেকটা মজা পেয়েছি। কারণ এর আগে যখন গেছি এত বেশি গ্যাদারিং, এত লোকজন যে ঘোরার একটা ভিড়ের মজাটাও আলাদা। কিন্তু আমার ঠিক ভিড় ভাড়াক্কা যেহেতু খুব একটা পছন্দ না, তাই যখন প্রচণ্ড ভিড় থাকে তখন ঘুরে ঠিক মজা পাওয়া যায় না। কারণ লোকজনদের চেঁচামেচি, তাদের হই হট্টগোল, কোলাহল, এই সমস্ত কিছু নিয়ে যে প্রাকৃতিক নির্ভেজাল যে সৌন্দর্যটা সেটাকে ঠিক অনুভব করা যায় না। আর গাজলডোবার তো সবচেয়ে বড় আকর্ষণ আমরা জানি, এখানকার চিংড়ি মাছ, বরলি মাছ এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। দূর দূর থেকে লোক যখন আসে, চিংড়ি আর বরলি না খেয়ে কেউ যায় না। তাই আমরাও ভিজিট করেছিলাম পাশের যে মার্কেটটা আছে, হাটের মতো একটা জায়গা আছে। সেখানে নানান সব রেস্টুরেন্টই বলা চলে এগুলোকে। নানান ধরনের খাবার জিনিস সেখানে উপলব্ধ, যে কেউ গেলে পরে সেখান থেকে খেতে পারে। এছাড়াও গাজলডোবার যে সৌন্দর্য সেটা নিজেতে একটা আলাদাই সুন্দর। এই নৌকার ঘাট, সেখানের বোটিং, এছাড়াও যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা সত্যিই অপরূপ। গাজলডোবার ক্যানেল, এই গেটটা যদিও বা জলসেচের কারণে, কারণ চাষবাসের জন্য যখন জলের টান পড়ে তখন এই গেটগুলোকে খুলে দেওয়া হয় এবং সেইগুলো জল দিয়েই চাষাবাদ করে। কিন্তু এরিয়াটার যে সৌন্দর্য, যে প্রাকৃতিক একটা বৈচিত্র্য যে রয়েছে এখানটায়, সেটাও দেখবার মতো। এখানে বিভিন্ন যারা আছে ফিশিং করে যারা, তারা এখানে বোট নিয়ে গিয়ে জালের মাধ্যমে ফিশিং করে। তোমরা দেখতেই পাচ্ছ অপরূপ একটা দৃশ্য। আমি ক্যামেরাটা জুম করেছি ঠিকই, কিন্তু অতটা ভালো আসেনি, রেজলিউশনটা একটু এখানে একটু ঘোলা দেখাচ্ছে। কিন্তু একটা সুন্দর দৃশ্য, সামনে থেকে দেখার একটা অনুভূতিই আলাদা। আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম, নিচের গেট একটা দুটো খোলা ছিল, তার ফলে জলের যে স্রোত সেটাও আমরা দেখেছি। এরপর আমরা চলে যাচ্ছি পেছন দিকটার দিকে, যেখানে বোটিং হয়। এখানেও ছোটোখাটো কিছু দোকানপাট রয়েছে, খাবারের দোকানও রয়েছে, কিছু কিছু বাচ্চাদের জিনিসের দোকান। আচ্ছা, এই অদ্ভুত ফুলটা কি? আমি ঠিক এটার নাম জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। খুবই অসাধারণ সুন্দর একটা ফুল। এই জায়গাটার দৃশ্যটাও অসাধারণ, কারণ এতগুলো নৌকো এখানে দাঁড়িয়ে আছে এবং দূর দূরান্তে শুধু জল আর জল। কিছুক্ষণের জন্য যদি চোখ বন্ধ করে একবার মনে মনে কল্পনা করা যায় তাহলে এটাকেও ছোটো মোটো সাগর বলেই মনে হয়। কারণ কি এপার থেকে ওপারটা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় না। আর এদিকে যে গাছগুলো রয়েছে আমি শুনেছি এগুলো বোধহয় হোগলা পাতার গাছ। আমরা অনেকদিন আগে দেখেছিলাম শিলিগুড়িতে বেশ কয়েকটা পুজোর মণ্ডপ করেছিল হোগলা পাতার প্যান্ডেল। তখন জানতাম না। আজকে যখন গাছগুলো দেখলাম তখন সে ছোটবেলার কথা অনেকটাই মনে পড়ে গেল। আমার ছেলেও আজকে খুব আনন্দ করেছে। দাদু দিদার সঙ্গে র্যান্ডাম দৌড়িয়েছে, প্রচণ্ড হেঁটেছে। বাড়িতে থাকলে তো এতটাও হাঁটা হয় না। এই হোগলা গাছগুলোর পাশ দিয়েই জানো তো নৌকাগুলোকে নিয়ে যায় এবং বোটিংটা হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার বোটিং খুব কস্টলি। খুব অল্প এরিয়াতেই ঘোরাবে, তার জন্য একটা বিশাল অ্যামাউন্ট চার্জ করে ওরা। যদিও বা ঘুরে যদি আনন্দ নিতে চায় কেউ বোটিংয়ে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারে, আনন্দই লাগবে। এবং যারা বোটিং করতে ভালোবাসে তাদের কাছে ওই অ্যামাউন্টটা এই আনন্দর কাছে কিছুই না, সেটা খুবই ছোট একটা অ্যামাউন্ট।
যাই হোক, আমরা ভাকা পিঠে খেয়েছি। ওখানে অসাধারণ বানিয়েছেন যে কাকিমা, যার কাছ থেকে নিয়েছি, খুব ভালো বানিয়েছেন। আর দুপুরবেলার দিকে খিদেও পেয়ে গেছিল তাই ভাকা পিঠে খেয়েছি। ওখানকার মোমো অবশ্যই আমার তো খুবই ভালো লাগে ওখানকার মোমো। তারপর হচ্ছে চিংড়ির চপ। হ্যাঁ, আমি যদিও বা চিংড়ি চপটা ওখান থেকে খাইনি, কিন্তু শুনেছি সবাই খায়। খুবই সুন্দর একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউ। আর ওই যেগুলো রেস্টুরেন্টগুলো আছে সেগুলো সবই এই গাজলডোবার যে এই জলের যে জায়গাটা আর কি, এর পাশ দিয়েই করা। তা সুতরাং এখান থেকে এখানে বসে খেতে বসলে পরে এই ভিউটাকে অসাধারণ উপভোগ করা যায়। খুবই সুন্দর একটা জায়গা। লোকজনের দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় আজকে নেই। যে পরিমাণ ভিড় থাকে, টেবিলগুলো ফাঁকা থাকে না, বসার পর্যন্ত জায়গা মেলে না, কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে তারপর বসতে হয়। আজকে সেরকমটা ছিল না, আজকে প্রায় ফাঁকাই ছিল, আমরা গিয়ে বসারও জায়গা পেয়েছি। আর এখানে খুব ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে চা। একদম সম্পূর্ণ দুধের ওপরেই, ওখানে কোনো জল দেয় না, দুধের মধ্যেই চাপাতি দিয়ে চাটা তৈরি হয়। তো খুবই টেস্টি ছিল এটা। এরপর আমরা চলে আসি সেই ব্রিজে, যেটা রিসেন্টলি হয়েছে, তাও হয়ে গেছে বেশ ১ বছরের কাছাকাছি, তার বেশিই হবে হয়তো। আমরা যাইনি, আজকে প্রথম গেলাম। এই ব্রিজটাকেও ভিজিট করলাম, গাজলডোবার, যেটা এখন মেন আকর্ষণ। কারণ এর আগে যখন আমরা গেছিলাম তখন এত রিসর্ট, এত দোকানপাট, এত হোটেল, এত কিছু ছিল না। এবার গিয়ে দেখছি দোকানপাট, রিসর্টে ভরে গেছে পুরো। কারণ এই ব্রিজটাকে অনেকেই ভিজিট করতে আসছে, এবং সেই কারণে এখানে লোকের সমাগম এবং ভিড়, এবং রিসর্টগুলোতে খুব বুকিং চলছে। তো যাই হোক, খুবই ভাল লেগেছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে যে পুরনো গাজলডোবা যেটা ছিল সেটাই যেন বেশি সুন্দর ছিল। এই একটা কংক্রিটের বা লোহার যে ব্রিজটাকে তৈরি করা হয়েছে, অবশ্যই এটা একটা ভালো জিনিস, মানুষ দেখতে আসছে দূর দূরান্ত থেকে, কিন্তু এটা কোথাও একটা গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে যেন বিঘ্নিত করছে। কিন্তু তবুও ভালো, ঘুরেছি। নতুন জিনিস সবসময় অ্যাকসেপ্টেবল, দেখতে হয়, জানতে হয়। আমাদেরও ভাল লেগেছে ব্রিজটাতে। সেখানে অবশ্য বেশিক্ষণ সময় আমরা কাটাতে পারিনি, কিছুটা সময় থেকেছি, কারণ বিকেল হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। ওপরের ভিউটাও তোমরা দেখতে পাচ্ছ, ব্রিজের ওপর থেকে নিচের রাস্তাগুলোকে কীভাবে দেখা যায়। এরপরে আমরা রওনা দিই আমাদের গাড়িতে করে, এবং এইভাবে আমাদের পুরো ট্রিপটা শেষ হয়, আমরা বাড়ি পৌঁছাই।